আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের পাউরুটির একটা আলাদা অন্য ধরনের রেসিপি দেখাবো। তো এর নাম দিয়েছি আমি মালাই পাউরুটি। তো এটা খুবই সুস্বাদু একটা নাস্তা বা ডেজার্ট, আপনারা যেটাই বলেন। এটা নাস্তা হিসেবে খুবই সুন্দর একটা, খুবই মুখরোচক এবং মুখে লেগে থাকার মতন স্বাদ। তাই আপনাদের আমি রেসিপিটা দেখাচ্ছি। আমি এখানে দুধের সর নিয়েছি। 2 কেজি দুধকে জাল দিয়ে গাঢ় বানিয়েছিলাম, সেটার থেকে সর তুলে রাখছিলাম। বারবার জাল দিচ্ছি এবং সর তুলে রাখছি। ঠিক এইভাবে আমি এখানে এতক্ষণ সর নিয়েছি, মানে নাস্তার যে একটা নাস্তার প্লেটের 1 প্লেট মতো সর। এটাকে আমি এখন সুন্দর করে জাল দিয়ে নেব। এর মধ্যে আমি দিব হচ্ছে, তো এর মধ্যে আমি হচ্ছে যখন এটা একটু গরম হয়ে আসবে তখন চিনি দিয়ে দেবো। আমি এখানে চিনি দিচ্ছি 4 চামচ করেই। আপনারা দেখতে পাচ্ছেন 4 চামচের 2 চামচ। তো এখানে কারণ সরটা এমনি গাঢ় দুধের সর এবং খুব মিষ্টি, তাই চিনি আর বেশি দেওয়ার দরকার হবে না। আর যেহেতু আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ দিব 2 প্যাকেট, তখন এমনিতে আরও খানিক মিষ্টি হয়ে যাবে। ওই জন্যে চিনির পরিমাণ অল্পই দিচ্ছি। আর এটা তো গাঢ় হয়ে আরও শুকায় গাঢ় হয়ে যাবে, আঠালো হয়ে যাবে, তখন মিষ্টিটা আরও বেশি হয়ে যাবে। ওই জন্যে এখানে 2-4 চামচ উঁচু ভাট করে 2-4 চামচ দিলেই হয়ে যাবে। মানে আমি যে মাপে নিয়েছি সরটা, ঠিক সেই মাপে সব কিছু দিলেই আপনার পুরটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে গুঁড়া দুধ আর 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন একটু গাঢ় হতে বলবে তখন কিন্তু আপনাকে অনবরত নাড়তে হবে, নাহলে শুধু দুধের সর এবং দুধ তো তখন তলে লেগে যাবে কড়াইয়ের। তো আমি এই পর্যায়ে বাদাম দিয়ে দিচ্ছি, আরও কিছুখানি বাদাম দিয়ে দিলাম। মনে হলো যে বাদাম একটু কম হয়েছে, তো আমি আরও খানিক বাদাম দিয়ে দিলাম। এখানে বাদামটা দেওয়ার কারণে মানে এই মালাইয়ের টেস্টটা আরও অনেক সুন্দরভাবে বেড়ে যায়। মানে দুধের সঙ্গে বাদামের টেস্টটা যখন আপনার গালে পড়বে তখন একটা আলাদাই স্বাদ লাগবে। এই যে মালাইটা মানে প্রথমে আমি যে ইয়েটা পুরটা তৈরি করছি, এটা শুধু খেতেই অনেক মজাদার। তারপরে এটা যখন আবার পাউরুটির মধ্যে যাবে তখন আরও বেশি মজাদার হয়ে যাবে। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আমি নেড়ে নেড়ে এটাকে রান্না করছি। এটা মনে করেন যে খুব একদম আঠালো কড়াইতেই করে ফেলা লাগবে না, কারণ রেখে দিলে এর মধ্যে গুঁড়া দুধ গেছে শর্ত আঠালো হয়ে যাবে। এই দেখেন এই পর্যায়ে সুন্দরভাবে রেখে দিলে আমার এটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এটা তখন রেখে দিলে তখন সুন্দর করে সাইজ করা যাবে। আর এখানে আমি আপনাদের দেখা দিচ্ছি পাউরুটি স্লাইস। এটা আপনারা একটু বড় পাউরুটি নেবেন, তাহলে বেশি ভালো হবে। তো আমি এখান থেকে সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাইডের এই লাল অংশগুলো, এগুলো আর ফেলে দেবো না, এগুলো রেখে বেডক্রাম তৈরি করলেও হয়ে যাবে। এখন আপনাদের ইচ্ছা, আমি এটা দিয়ে বেডক্রাম তৈরি করবো, জন্য এটা সরাই রাখবো। আর এই যে সুন্দর করে এটা কেটে নিচ্ছি। এখন আমি এই কেটে নিয়ে এটাকে আমি একটা একটা করে তখন আবার করে নেবো, মানে সুন্দর করে আপনাদের দেখাই দেবো একটা একটা করে কিভাবে বেলে নিতে হবে। এটা আবার বেলে নিতে হবে। তো দেখাই দিচ্ছি আমি আপনাদের প্রসেসিংটা খুব সুন্দরভাবে। আপনারা দেখেন ঠিক আমি যেভাবে করতেছি আপনারা এই একইভাবে করবেন, দেখবেন খাবারটা আসলে খুবই সুস্বাদু লাগবে। এবং এটা যে খুব কঠিন দেরিতে হয় তা কিন্তু না, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। আপনার গেস্ট বাসায় থাকলে আপনি গেস্টটাকে বসায় রেখে আপনি একমতে করতে পারবেন। যদি আপনার বাসায় এরকম গুঁড়া দুধ আর পাউরুটি থেকে যায়, তা আপনি এইভাবে আপনার গেস্টকে সুন্দর একটা নাস্তা খাওয়াতে পারবেন এবং এতে আপনারও খুব ভালো লাগবে। গেস্ট যে খাবে সেও অনেক খুশি হয়ে যাবে নাস্তাটা খেয়ে। মানে এটা খুবই একটা সুন্দর নাস্তা, মুখরোচক, মানে আলাদা একরকম স্বাদ। আপনারা যখন খাবেন তখন বুঝতে পারবেন। এইভাবে বাসায় একবার হলে আপনারা ট্রাই করবেন। আপনাদের কাছে অনুরোধ, দেখবেন এটা আসলেই খুবই একটা মজাদার খাবার। তা আমি ওইভাবে একটা তৈরি করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। এবার দেখেন আমি আর একটা এইভাবে বেলে নিচ্ছি। আর ওই যে দুধের সরটা দিয়ে এইভাবে আমি সুন্দর করে লম্বা একটা পুর তৈরি করে নিয়েছি। তারপর এটা এইভাবে এর মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে পাউরুটিটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর যে ভাঁজটা নিচে এড়া থাকতেছে সেটা আমি প্লেটের নিচের দিকে দিচ্ছি, আর উপরের দিকে ওই গোল ভাঁজটা দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি একে একে সব পাউরুটিগুলো প্রসেসিং করে নিয়েছি দেখেন, এবং সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর আমি এই যে বাসনে পুরটা তৈরি করছিলাম যে কড়াইটাতে, আমি তার মধ্যে দুধ নিচ্ছি। এখানে দুধটা যে বললাম না, আমি দুধটা গাঢ় করে নিয়েছিলাম 2 কেজি দুধকে, সেটার হাফ কেজির মতো এখানে নিয়ে নিয়েছি গাঢ় দুধ। তো এই দুধের মধ্যে আমি দিব হচ্ছে, যখন বলক উঠে আসবে তখন দিব চিনি। এই যে ডাল তোলা চামচটা দিয়ে আমি নাড়তেছি গোল চামচ, এই 1 চামচে 1 চামচ চিনি দিলে আপনার মনে করেন যে পারফেক্ট হয়ে যাবে আপনার হাফ কেজি দুধের জন্য। কারণ দুধটা এমনিতে গাঢ়, ওই জন্য অত বেশি মিষ্টি আর লাগবে না। তো এইটা যখন আবার বলক উঠবে আসবে সুন্দরভাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বাদাম। কিছুটা বাদাম কুচি কেটে রাখা, কুচি করা। আপনারা যে যত রকম বাদাম খেতে চান, মানে বাদাম যাদের পছন্দ তাদের তো এই খাবারটা খুবই পছন্দ হবে, দুধ আর বাদাম।
আর এটা এমনিতেও খুব টেস্টি। তো দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ বলদ তুলবো, তাহলে বাদামগুলো সুন্দর এর সঙ্গে বাদামের ফ্লেভারটা দুধের সঙ্গে মিশে যাবে এবং বাদামগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে, তখন এটা আরও স্বাদ হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেছে এখন দুধটা রেডি। এখন আমি এই পাউরুটির উপর সুন্দর করে দুধগুলা দিয়ে দিচ্ছি। এই মানে প্রত্যেকটা পাউরুটিটাকে এইভাবে দুধ দিয়ে দিয়ে ভিজাই দিচ্ছি, মানে প্রতিটা পাউরুটি সব জায়গাতে যেন দুধটা পৌঁছায় এইভাবে দিয়ে দিবেন। বেশি হলেও সমস্যা নাই, কারণ আপনার চারিদিকে পাউরুটি এমনি দুধটাকে চুষে খেয়ে নেবে, আর হচ্ছে পাউরুটিটা নরম হয়ে ফুলে যাবে। আর ভেতরে তো আপনার মালাই পুর রয়েছে, ওটার জন্য আরও একটি স্বাদ আলাদা হবে। মানে এটা এতই টেস্টি খাবার, আপনারা একবার না বাসায় বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা আসলে স্বাদটা কতটা সুন্দর, কতটা টেস্টি। আমার বাচ্চা তো কিছুদিন পরপরই বলে যে আম্মু এটা বানায় দাও, মানে ওর খুবই পছন্দের একটা খাবার এবং এটা আসলে খুব টেস্টি। যে যে খেয়েছে আমার হাতের এই মালাই পাউরুটিটা তাদের সবারই খুব পছন্দ হয়েছে। তো আমার এই রেডি হয়ে গেল মালাই পাউরুটি, আপনাদের দেখাই দিলাম। আপনারা সবাই একবার হলে বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।